তো তোমরা ভালো থাকিও, ভালো রেজাল্ট করবে, তাহলে আমরা গর্বিত। দুষ্টমি করো, তোমাদের দুষ্টমিটাকে আমি গ্রহণ করি। যারা সবচেয়ে ক্লাসে দুষ্ট ছিলে তোমরা আজকে স্মরণ করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কেন? কারণ ছিল, কারণটাও ব্যাখ্যা করে বলেছিলাম যে দুষ্ট ছেলেরা আমার প্রিয়। কি কারণে? দুষ্ট ছেলেরা কি কাজ করে? এরা রাস্তা এসে দৌড়ে এসে সালাম দেয়, এখন স্যার এটা বেশি নারায়ণদা বলে। মৃত্যুর আগের দিন যে কথা বলে গিয়েছিলেন রংপুরে সপরিবারে নিহত শিক্ষক গণপতি। যারা দুষ্ট ছেলে আমি তাদেরকে বেশি ভালোবাসি, ওরা রাস্তায় দেখা হলে দৌড়ে এসে সালাম দেয়। রংপুর জেলা স্কুলের সাবেক গণিত শিক্ষক গণপতি চক্রবর্তীর মৃত্যুর আগের দিনও নিজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই সুন্দর কথাগুলো বলেছিলেন। কিন্তু ভাগ্য আর সময়ের নিষ্ঠুর পরিহাসে যাদের তিনি ভালোবাসতেন এবং যাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন সেই বাজে তরুণদের হাতে পরিবার সহ নির্মমভাবে শেষ হয়ে গেল তার জীবন। শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী বাজারে একটি হোমিওপ্যাথিক ঔষধের দোকান পরিচালনা করতেন। স্ত্রী, এক মেয়ে এবং এক ছোট ছেলেকে নিয়েছিল তার সুন্দর, পরিচ্ছন্ন ও টিপটপ সংসার। প্রতিবেশী ও জানাশোনা সবার কাছে এই পরিবারটি ছিল অত্যন্ত বিনয়ী, মার্জিত ও অমায়িক হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে এলাকাটিতে তাদের মতো ভালো নিঃস্বার্থ মানুষ খুঁজে পাওয়া যাবে না। হত্যাকাণ্ডে জড়িত দুই ঘাতক গণপতি চক্রবর্তীকে গভীর শ্রদ্ধায় স্যার এবং তার স্ত্রীকে কাকি বলে ডাকত। তাদের ঘরে ঘাতকদের অবাধ যাতায়াত ছিল। গণপতি চক্রবর্তী বা তার পরিবার কোনোদিনও স্বপ্নেও ভাবেননি যাদের প্রতি তাদের এতটা স্নেহ ও আদর ছিল তারাই কোনো এক সন্ধ্যায় ঘাতক বেশে ঘরে ঢুকে পরিবারের সবাইকে একে একে শেষ করে দিবে। মাদক সেবনে বাধা দেওয়ার মতো একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই ঘাতক প্রথমে শিক্ষক গণপতি, পরে তার স্ত্রী ও মেয়েকে শেষ করে দেয়। এমনকি খাটের নিচে লুকিয়ে থাকা তাদের ছোট্ট ছেলেকেও রেহাই দেয়নি।